তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন আর আমরা সকাল এখন কটা বাজে 8টা বাজে আমরা বেরোচ্ছি এখন। এই যে রনিত আর অয়নও রেডি। একটু গুড মর্নিং উইশ করে। গুড মর্নিং সবাইকে। রাতটা কেমন কেটেছে সবার? রাতটা ফ্যান্টাস্টিক সকালের থেকেও রাত। হ্যাঁ, সকালে গরম জল দিয়েছিল স্নান করার জন্য। অবশ্য আমি স্নান করতে করতে ওটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি। এরপর হয়তো বোটে উঠে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আসছি, চলো। আজকে সেকেন্ড দিন আর দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে লুচি আছে, কিন্তু কালকে আলুর দম ছিল। আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আলু আর ছোলার তরকারি আছে, সাথে মোয়া আছে। ব্রেকফাস্ট তো আলাদা করে কিছু দেখানোর নেই সেরকম। লাঞ্চে আসবো। আপাতত একটু আমি ব্রেকফাস্টটা ট্রাই করি। আজকে বেশ অনেক জায়গায় বলছে এখানে ঘোরানো হবে। তরকারিটা বেশ ভালো হয়েছে। কালকে আলুর দমের থেকেও আজকে তরকারিটা বেশ ভালো হয়েছে। যাই হোক, আজকে ঘোরানো হবে। ভিডিওটার সাথে থেকো। ডে 1 তো সব দেখে নিয়েছো তোমরা। আজকে ডে 2 আমিও লুচি খাই, তোমরাও ভিডিওর সাথে থাকো। চলো, সবাই ব্রেকফাস্ট করছে। সবার ব্রেকফাস্ট কেমন লাগছে? মানে ঘুরে একদিন ঘুরলেন তো আপনারা, কেমন লাগলো? এর আগে এসছেন সুন্দরবন? আচ্ছা, আপনি প্রথমবার। আচ্ছা, ব্রেকফাস্ট ভালো লাগছে। ডিনার কেমন ছিল রাতে? বলে অয়নের ময়ে ময়ে হয়ে গেছে। না ভাই, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর অয়ন এখানে আমাদের সবার ময়ে ময়ে খাচ্ছে। ময়ে ময়ে কাকা আমাদের চা দিয়ে গেল। কাকার একটু মুড সুইংস প্রবলেম আছে। কেউ বলবে কাকার একটু মুড সুইংস প্রবলেম হচ্ছে। কাকা শুনতে পেয়েছি বোধহয়। যাই হোক, কাকার মুড সুইংস প্রবলেম হচ্ছে যে কাকা কখন ভালো কখন খারাপ বুঝতে পারছি না। তরকারি চাইলে খিজাচ্ছে আর চা পা নিজে ভালোবেসে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। কিন্তু কাকা এমনি ভালো কোঅপারেট করছে, মাঝে মাঝে খিজাচ্ছে। চাটা খাই। ও বলছে চাটা হেভি বানিয়েছে আর আমার ময়ে ময়ে হয়ে গেছে। না, আমি আরো পিছিয়ে যেতে বললাম, কারণ সবাই গাইডকে পুরো একদম চেপে ধরেছে। এটা তো ভাই প্রস্তুত করেনি ভাই। হ্যাঁ, না, এগুলো মানুষ এগুলো মানুষ ওই অবধি ব্যারিকেড আছে। না, মেন ব্যাপার হচ্ছে অয়ন ভালো লাগছে খাঁচায় থেকে। কালকে আমরা আওয়াজ দিয়েছিলাম, আজকে ওরা আওয়াজ দেবে। এই জায়গাটা হচ্ছে যে আমরা খাঁচার ভিতরে আছি আর যা জীবজন্তু আছে সব বাইরে আছে। ভালো একদিক থেকে। আমরা একটু উপর থেকে সব দেখছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। দোবাকি ক্যাম্পে বাঘ দেখতে না পেলেও হরিণ দেখতে পেয়েছিলাম। আর ওখানের ওয়াচ টাওয়ার দিয়ে ওপর থেকে দৃশ্যটা দারুণ লাগছিল, এক কথায় অসাধারণ। তারপরে বোট রওনা দিল আর বোটে চলতে চলতেও দেখে নিয়েছিলাম কুমির আর বন্য শুয়োর। তারপরেই আমরা চলে গেছিলাম আমাদের বোটের গাইডের সাথে কথা বলতে। তো এখন আমরা আমাদের গাইডকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু আগে বলুন। আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। আমি সুন্দরবন নেচার গাইড। আর আপনার এখানে আপনি গাইড প্রফেশনে আপনি কতদিন ধরে আছেন? ওই 2012 সাল থেকে আমি সুন্দরবনে এই গাইডের প্রফেশনের কাজ করছি। আর এখানে তো আজকে আপনি আমাদের গাইড। তো এখন তো আমরা এখানে দোবাকি ক্যাম্পে এসেছিলাম। তো এরপর আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা দোবাকি ক্যাম্পে আছি, দেখে ফিরলাম। আমরা বিভিন্ন হরিণগুলো দেখলাম, মাইগ্রেট বার্ডস দেখলাম। এখান থেকে আমরা খালি বলে একটা খাল আছে, সেই খাল থেকে খাড়ির ভিতর থেকে আমরা যাচ্ছি। গিয়ে আমরা খোলাখালি যাব। গিয়ে খোলাখালি গিয়ে দু সাইডে পীরখালির জঙ্গল এবং সুন্দরখালির থেকে বেরিয়ে একদম দাহারানি বলে একটা জায়গা আছে, সেই খাড়ি থেকে বেরিয়ে বনবী ভারানি আর একটা খাড়ি, সেখান থেকে বেরিয়ে আমরা সুধন্যখালি যাব। সুধন্যখালি ওয়াচ টাওয়ার আছে, সেটা দেখে
তারপরে আমরা ওখান থেকে সজনেখালি যাব, সজনেখালি থেকে দেখে পাখিরালা ঘুরে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে মানে অনেকেই সুন্দরবনে এসে বাঘ দেখতে পায় না, সেটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তো এই যে দেখতে পায় না বা দেখা কি সম্ভব কিনা, সম্ভব কতটা, সেটা যদি একটু খুলে বলেন। অ্যাকচুয়ালি সুন্দরবনের নেচার ভিউটা সব থেকে বড় পাওনা। সুন্দরবনে আমাদের টোটাল সুন্দরবন 4444 বর্গ কিলোমিটার, ইন্ডিয়া পার্টে আছে, বাংলাদেশে 6200 বর্গ কিলোমিটার। এটা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ এবং ডেন্স ফরেস্ট। এই ডেন্স ফরেস্টের ভিতরে আমাদের চোখ চলে না, যার জন্য অ্যানিমালস দেখা একটু কঠিন হয়ে পড়ে। তার দেখা যায় না কেন, প্রায় দেখা যায় বিভিন্ন খাড়ি থেকে এপার ওপার হচ্ছে বাঘ। অ্যাকচুয়ালি সুন্দরবনে এসে শুধু বাঘ দেখতে পারেনি বা পশু পাখি দেখতে পারেনি তার জন্য মন খারাপ কোনো কারণ নেই, কারণ এই যে নেচার ভিউ আপনি দেখতে পাচ্ছেন এবং যে সুন্দর যে আবহাওয়া, এই ফ্রেশ ওয়েদার আপনি আর কোথাও পাবেন না, এই আবহাওয়াটা কোথাও পাওয়া যাবে না, ফ্রেশ অক্সিজেনটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে বড় পাওনা। তার ভিতর থেকে অ্যানিমালস দেখা যায়, ক্রোকোডাইলস দেখা যায়। আমি 24শে ডিসেম্বর লাস্ট বাঘ দেখেছি, সাইটিং হয়েছে এবং খাড়িতে ক্রস করেছে এই বছরের 24শে, এই 24শে ডিসেম্বর 2023, 24শে ডিসেম্বর গেল। তাহলে একটা সম্ভাবনা তো থাকবেই সবাই। হ্যাঁ, আমরা সেখান থেকে আজকে যাব, সুদণ্ডখালি পাশ থেকে একটা খাড়িতে ক্রস করছিল, সেসব জায়গায় দেখা যায় প্রায়শই। সুন্দরবনে বাঘ বেড়েছে, সুন্দরবনে বাঘ বাড়ছে, দেখা যাচ্ছে, টুরিস্টরা প্রচুর টুরিস্ট দেখছে, প্রতিদিন কেউ না কেউ দেখছে। ঠিক আছে, দেখা যাক। আর থ্যাংক ইউ দাদা এইটুকু টাইম দেওয়ার জন্য। আবার আসবেন সুন্দরবনে এবং আবার কনভিন্স করবেন যেন লোক আসে। সুন্দরবন কলকাতার খুবই কাছে, কিন্তু আমাদের দেখা হয় না, কিন্তু বিদেশ থেকে এসে আমরা উপভোগ করে যাই। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ দেখা হয় না, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। সুন্দরবনের দিকে না আসলে বুঝতে পারবেন না। কলকাতায় যারা অফিস আদালত করতে ঘরের ভিতরে বন্ধ হয়ে থাকেন, একটু সময় পেলে চলে আসবেন, ভালো লাগে। দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছের পেটি আর ভোলা মাছ। আর এই ফুলকপির তরকারিটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানে এটা হচ্ছে কাতলা মাছের পেটি, আর এই রনিত নিয়েছে এখানে ভোলা মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি। দেখে তো বেশ ফ্রেশ মনে হচ্ছে। অয়নের বোধহয় কাতলা মাছ খাওয়া গেছে। কেমন লাগলো? ভালো হয়েছে, মাছটা সত্যি মনে হচ্ছে ফ্রেশ, আর মানে খুব ভালো করে কুক হয়েছে, পুরো ফ্লেভারও পাওয়া যাচ্ছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে লাঞ্চটা ভালোই হলো। আর রনিতের কাছে আসবো ভোলা মাছের রিভিউ নিয়ে, যখন ভোলা মাছ খাবে না। কাতলা মাছটা তো খেলাম, বেশ ভালো ছিল, আজকেরটা বেশ ভালো হয়েছিল। আর এটা হচ্ছে ভোলা মাছ। রনিত, কেমন লাগছে ভোলা মাছটা? এক কাটার মাছ, আর ভালো কুক হয়েছে, আর লাইট ঝোল হয়েছে, ভালো, যেটা বাচ্চারাও প্রেফার করে, কম ঝাল, গুড। আর এই চাটনি দিচ্ছে এখন। না মাছটা সত্যি ভালো। এরকম মাছটা চাটনি একটু দিও না। সুন্দরবনে আর যাই হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু দারুণ। আর কি, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। গিয়ে দেখি ওখানে চিকেন ফ্রাই করা হচ্ছে। রনি দায়িত্বটা তুলে নাও না। হ্যাঁ, ঠিক ধরেছিলাম, চিকেন পকোড়া হচ্ছিল ইভিনিং স্ন্যাক্সের জন্য। তারপরে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরেই আমাদের নামিয়ে দিল হোটেলে। আর হোটেলে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা ছিল ডিনার। আর চিলি চিকেনের সাথে কিন্তু আলুর দমও ছিল, যেটা কিন্তু আমার খেতে দারুণ লেগেছিল। তো আমরা এখন ডিনারে এসেছি, আর এখানে ফ্রাইড রাইস আর আলুর দম দিয়েছে। এই সকালে বলছে কচুরিটার সাথে সকালে ব্রেকফাস্টে কচুরির সাথে এই আলুর দমটা দরকার ছিল। এখানে রনিত আছে, বসে গেছি খাবো। আর আমাদের এখন সার্ভ করছে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম, আর দেখলাম চিলি চিকেনও আছে। তো ডিনারে তো ফ্রাইড রাইস আর আলুর দম ছিলই, সাথে এখানে চিলি চিকেন দেওয়া হয়েছে এরকম পিস। তো ও মন দিয়ে বেশ খাচ্ছে, কেমন লাগছে? না, ভালো হয়েছে, চিলি চিকেনটাও ভালো হয়েছে। এর আগে আলুর দমটা দিয়েছিল, যেটার ব্যাপারে দিদি বললো, ওটাও ভালো হয়েছে। আর ফ্রাইড রাইসটাও আছে, খুব ভালো হয়েছে। তো রিভিউ পেয়েই গেছি, তো আপাতত আমিও একটু খেয়ে আসছি, চলো। তো জাস্ট ডিনার কমপ্লিট করলাম, আর ডিনারটা বেশ ভালো ছিল, সিম্পল খাবার ছিল, মানে ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন। তো আলুর দমটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু চিলি চিকেনটাও
ভালো হয়েছিল। মানে চিলি চিকেন আর আলুর দমের মধ্যে আলুর দমটা বেস্ট লেগেছিল আমার, কিন্তু চিলি চিকেনটা একটা চিকেনের ব্যাপার আছে, তো তাই বেশ ভালোই খাবার দাবার হলো। তো এই ছিল দুদিনের খাবার। এবার কালকে আমরা সকালে উঠবো, ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে, তারপরে আমরা ক্যানিংয়ে নেমে যাব। তো দেখা যাক কি হয় ব্রেকফাস্ট আর লাঞ্চে। আপাতত এখন গিয়ে ঘুমাবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো চলো, আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে ডে 3। আমরা কালকে ডিনারের পর ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 8টা। আমরা যাচ্ছি আবার কালকের মতোই বোটের দিকে, বোটে উঠবো, তারপরে আবার ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, দেন নেমে যাব ক্যানিং স্টেশনে। তো আজকেই লাস্ট যেটুকু দেখানোর আমাদের, আর প্রথম দুদিনেরটা তো যা দেখার দেখিয়ে দিয়েছি, আজকেরটা লাস্ট প্যাকেজের মধ্যে। আর এখানে রনিত দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। আর রনিত, কেমন লাগলো 3 দিন? ভালো লাগলো। দুরাত মানে একটা কথা বলতে কতটা তাড়াতাড়ি কেটে গেল আর এত সুন্দরভাবে কাটলো এটা বুঝতেই পারলাম। হ্যাঁ, সুন্দরবনে মেন হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বাঘ সবাই জানে, বাঘ কপালে থাকলে সে দেখতে পারবে, কিন্তু এই নদীর উপরে বসে যে একটু খাওয়া দাওয়া 3 দিন ধরে, এটাই হচ্ছে মজা। হ্যাঁ, এখনো অয়ন আসেনি, অয়ন একটু লেট করছে। অয়ন এলে অয়নের ফিডব্যাকটাও নেব। আর আমরা এখন টোটোয় উঠে গেছি। এই যে অয়ন, অয়ন কেমন লাগলো 3 দিন? 3 দিন ফার্স্ট টাইমার হিসাবে সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে মজা ফুল 50। মানে রাতে বেশি মজা হয়েছে নাকি? না, রাতে সকালে সত্যি মানে আলাদাই এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়ার সিম্পল কিন্তু টেস্ট আছে। ব্যাস, আজকে 3 নম্বর দিন। আজকে দেখা যাক লাঞ্চে কি হয়। আজকে লাঞ্চটাই লাস্ট। আমাদের মতো ছেলেদের মেন জিনিসটা হচ্ছে খাওয়া দাওয়া। ওরা তো অবশ্যই আছেই, ঘুরছি, কিন্তু খাওয়া দাওয়াটা তার সাথে হলে ওটাই তো মেন মজা। যাই হোক, আপাতত আমরা বোটে উঠবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে ডাইরেক্ট। মোটমাট 3 দিন আবার সুন্দরবনে শীতকালটায় বেশ ভালোই কাটলো। দেখা যাক আবার কবে এখানে আসা হয়। আপাতত বোটে গিয়ে কথা হচ্ছে, চল। তারপরে তৃতীয় দিনের যাত্রা ঝড়খালি ফেরিঘাট থেকে শুরু করলাম। প্রথমেই ঝড়খালি ফেরিঘাটে লাগেজ নিয়ে গিয়ে উঠে গেলাম বোটে। আচ্ছা, প্রথমেই বলি, যারা যারা আগের ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে কিন্তু ডে 1-এর ভিডিওর লিঙ্ক আছে। এটা ছিল আমাদের বোট। বোটের ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যেতে না যেতেই দেখি বোটের ভিতরে দাদারা কচুরি রেডি করছে ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, কচুরির সাথে আলুর দম আগের দিনের মেনুই ছিল, তার সাথে ছিল চা খেতে খেতে তৃতীয় দিনের যাত্রা শুরু করলাম। লোকে বাঘ পার হতে দেখেছে, আমি এখানে কুকুর পার হতে দেখলাম। কুকুর পার হচ্ছে। এরপরই তৃতীয় দিনের লাস্ট ডেস্টিনেশন গোসাবাতে গিয়ে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখলাম আর বেকন্স বাংলো দেখলাম। আর তারপরেই বোটে উঠে দেখলাম লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে আছে বাঁধাকপির তরকারি, চিংড়ি, ভাত, ডাল, আলু ভাজা অ্যান্ড পাবদা মাছ। তারপর আর দেরি না করে লাঞ্চটা সেরে নিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া তো হলো, কেমন লাগলো আজকে দুপুরে খাওয়া? আজকেরটা তো মনে হচ্ছে সব জোরে, মানে 3 নম্বর দিনে যাওয়ার আগে যা শেষ হলো তার সব ভালো। মানে 3 নম্বর দিনে এটা বেশি ভালো লেগেছে। রাতের খাওয়াগুলো, রাতের খাবারটা মটনটা তো মানে কি বলবো, তবে 3 নম্বর দিনের শেষটা ভালো হয়েছে। ওনাদের সবই মানে 3 দিনে যে কটাই লাঞ্চ হোক, ডিনার হোক, সবই নতুনত্ব। আর আজকে ওনারা যে মাছও দিচ্ছে সেগুলো বাচ্চারাও খেতে পারবে, কেন এক কাঠের মাছ, পাবদা ছিল, চিংড়ি ছিল, কালকেও আগের দিন ভেটকি ছিল, কাতলা ছিল, সব মাছ ভালো ভালো মাছ ছিল। আর একদম ফ্রেশ। এটা বলা যাবে নাকি ফ্রেশ নয়, একদমই ফ্রেশ মাছ। ইভেন চিকেন এমনও নয় রেফ্রিজারেটরে রাখা ওনারা ইউজ করছে না, একদম ফ্রেশ। আর খেয়ে নিয়ে পেটের কোনো সমস্যা নেই, পেটের সমস্যা আরও কোনো সমস্যা ভালো, বেশ ভালো। কাকা আমাদের রান্না করেছে। তো কাকা, না তুমি সার্ভিস ভালো দিয়েছো বেশ। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও কি? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম খান। মোহাম্মদ নুর ইসলাম খান। তুমি এখানে ক বছর ধরে কাজ করছো? 3-4 বছর। তোমার ভালো, বেশ ভালো সার্ভিস দিয়েছো। আর এই দাদাও এখানে, দাদা নামটা বলে দাও।
বিশ্বজিৎ চন্দ্র। বিশ্বজিৎ চন্দ্র, বকখালি বাড়ি। এই দাদা আর এই কাকা বেশ ভালো সার্ভিস দিয়েছে আমাদের। এখন কমলা লেবু দিল লাঞ্চের পর, এখন আমরা খাবো। আর এই দুজন দাদা রান্না করেছে, রান্না খুব ভালো হয়েছে দাদা। 3 দিন ধরে বেশ ভালো খেলাম। আর তোমাদের নাম কি একটু যদি বলে দাও? সূর্যকান্ত সর্দার। তোমার সূর্যকান্ত সর্দার, আর তোমার? অশোক সর্দার। অশোক সর্দার। বেশ ভালো লাগলো খাবার দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর ইনি হচ্ছে ড্রাইভার দাদা। দাদা এদিকে একবার দেখো, তোমার নামটা কি একটু বলে দাও? আমার নাম নন্দীশ্বর হালদার। নন্দীশ্বর হালদার। তোমার সবাই নন্দী নন্দী করছে বেশ। বাবা চেলা, ওই জন্যই আমার খুব ভালো লেগেছে নামটা। আর এই ছিল 3 দিনের টোটাল সুন্দরবনের মানে প্যাকেজ। লাস্ট এই কমলা লেবু, আমরা কমলা লেবু পেয়েছি। আমার কাছে 3টে কমলা লেবু, মানে এক একজন 3টে পাচ্ছে না, আমার অয়ন আর রনিতের মিলিয়ে। তো ব্যাস এবার ক্যানিংয়ের পথে। আর যেটা প্রথমেই বলেছিলাম যে এখানে সুন্দরবনে বাঘ দেখতে আসার থেকেও যদি তোমরা এটা ভেবে আসো যে নদীর ওপরে 3 দিন ধরে খাওয়া দাওয়া হবে, মজা হবে, তাহলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, এটুকু আমি বলতে পারি। দুজন আমার সাথে এসছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করি। রনিত, কেমন লাগলো ঘুরে সুন্দরবন? আমি এটা সেকেন্ড টাইম। তো আগের বারে যখন এসেছিলাম তখন আমি ডিফারেন্ট মানে জায়গায় গেছিলাম, ডিফারেন্ট রাস্তা দিয়ে। আর এই সেকেন্ড টাইম যেটা এলাম এটা একদমই পুরোপুরি আলাদা রুট দিয়ে আমরা আমাদেরকে নিয়ে আসা হয়েছে। মান্না ট্রাভেলসের সাথে আমি এসেছি। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। ওনারা খুব যত্ন নিয়ে আমাদেরকে গাইড করে ট্যুর করিয়েছে। তারপরে আমাদেরকে থাকার জায়গাতেও কোনো অসুবিধা ওনারা ফিল করতে দেননি। ওনারা সার্ভিসও খুব প্রপার আর টাইম টু টাইম ওনারা প্রোভাইড করেছে। তো আমি বলবো কি আপনারাও অবশ্যই এনার সাথে যোগাযোগ করুন, আসুন, দেখুন, আপনাদের এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করুন। আর অয়ন তো প্রথমবারে শুধু মান্না ট্রাভেলসে এসেছি সেটা না, সুন্দরবন কেমন লাগলো? না, প্রথমবার হিসাবে তো আমি খুবই এক্সাইটেড। মানে এখন একটু দুঃখও লাগছে কারণ ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এতটাই এক্সাইটেড যে নদী পাড়ি দেওয়ার পরে হচ্ছে ইচ্ছা সমুদ্র পাড়ি দিতে হবে। দেখ ভালো, তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। মানে মাত্র 3 দিনে একটুখানি সময় বাঁচিয়ে যে কোনো কেউই আসতে পারে। কারণ খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে, একটু সব ধরনের মাছও হয়েছে, টেনশন নেওয়ার দরকার নেই, সবকিছু পুরো অ্যারেঞ্জমেন্ট থাকে। আর ইয়াং জেনারেশনের জন্য ব্যবস্থা থাকে, চাইলেই খুঁজতে পারে। তো এই ছিল সুন্দরবনের সমস্ত ডিটেলস। মানে যে এই 3 দিন 2 রাত্রির তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের থাকা, লঞ্চে ঘোরা, কোথায় কোথায় ঘুরবে, সমস্ত ডিটেলস আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর। আর যদি তাও কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই ডিসক্রিপশন চেক করো, ওখানে টোটাল প্যাকেজটা কত আর নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের মতো করে সব জিজ্ঞাসা করে নিতে পারো। আর অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে ওখানে ফোন করে এখানে প্ল্যান করে এসো। আর এখানে কেমন এক্সপিরিয়েন্স হলো ওটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, যত পারবে শেয়ার করো। দেখো এখন কিন্তু ভিডিও দিচ্ছি, বছরের শুরুতে আমি চেষ্টা করছি এই বছর একটু বেশি ভালোভাবে ভিডিও দেওয়ার। আর ওটার মোটিভেশন পাবো আমি তখনই যখন তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটু ভিডিওটা লাইক কমেন্ট করবে। আমিও দেখতে চাই কারা কারা আমার ভিডিও দেখো। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো খাবার দোকানে, বা যাই হোক খাবার তো থাকবেই, এটাই যা। আর অবশ্যই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তাহলে সুন্দরবনের এই 3 দিন 2 রাত্রিরের প্যাকেজ উপভোগ করতে আজই কন্ট্যাক্ট করুন মান্না ট্রাভেলসে। ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকলো।